মর্নিং স্টুডেন্ট। আজকে স্পোকেন ইংলিশে আমরা আজকে নতুন কিছু ওয়ার্ড শিখব। যে ওয়ার্ডগুলো আমরা আগেই বলেছি যে ভোকাবুলারির উপর আমাকে জোর দিতে হবে। ভোকাবুলারি যদি আমরা পারফেক্ট করতে পারি, কিছু কিছু ওয়ার্ডগুলোকে যদি আমরা সবসময় কথার মধ্যে ইউজ করি, তাহলে আমাদের স্পোকেন পড়াটা খুব ইজি হয়ে যাবে। যেমন খুব সুন্দরভাবে আমি এখানে একটা জিনিস সাজিয়েছি, তোমরা ফলো করছো, যে এদিকে ইংলিশ লিখেছে, এদিকে বাংলা, আর এখানে বাংলা লিখেছে, এখানে স্ক্যান, সেটা পড়ে আছে। যেমন হচ্ছে ছুটির ডে অফ, ঠিক আছে, ছুটির দিন অর্থাৎ ডে অফ। এই যে কথাটা বলছি, আমরা বললাম আরে আজকে স্কুল তোদের নেই, তখন তোমরা বললে না আজকে আমাদের ডে অফ আছে, অর্থাৎ ছুটির দিন। সানডেটাকে আমরা কিন্তু ডে অফ বলি না, সানডেটা হচ্ছে হলিডে। যেগুলো ছুটির দিন থাকে, মানে যেমন সানডে বা যেগুলো স্পেশাল ডে থাকে, সেইগুলোকে কিন্তু আমরা হলিডে বলি। হলিডে আর ডে অফের মধ্যে একটুখানি ব্যাপার আছে। যেমন ধরো তুমি আজকে কিছু কারণবশত স্কুলে এসেছো, স্কুলটা কোনো কারণবশত হয়, সেক্ষেত্রে তোমাকে বাড়িতে জিজ্ঞেস করছে কি স্কুল কি তোদের ছিল না আজকে, তখন তুমি বললে যে না আজকে আমাদের স্কুলে আজকে স্কুল ছিল, আমাদের ডে অফ ছিল। অর্থাৎ আজকে হলিডে নয়, কিন্তু ডে অফ। ডে অফ মানে হচ্ছে ওই ছুটির দিন, মানে কোনো একটা কারণবশত ছুটি। ওকে, বুঝতে পারলাম এটা। দ্বিতীয় হচ্ছে টাইম আপ, সময় শেষ। অর্থাৎ পরীক্ষার সময় আমরা বলি টাইম আপ, সময় শেষ। যে কোনো কাজ হয়তো আমরা যদি টাইম আপ, মানে সেটা হচ্ছে সময়টা শেষ হয়ে গেল। টাইম আপটা আমরা ওই অর্থে এখানে ব্যবহার করা হয়। ওয়ান টাইম, কাটায় কাটা, অর্থাৎ কাটায় কাটায় আমার লেখাটা শেষ হয়। অর্থাৎ অন টাইম আমার হ্যান্ড রাইটিং কমপ্লিট করলাম, এই কথাটা ইউজ করি যে অন টাইম আমার হ্যান্ড রাইটিং, আমার কথাটা কমপ্লিট করলাম। তাই আমারটাকে হয়তো আমি এখানে ইংলিশ জানি না, কিন্তু আমি কাঁটায় কাঁটায় ইংলিশটা বলতে পারছি, তাই জন্য আমি এখানে ইউজ করছি অন টাইম। আমি কাঁটায় কাঁটায় আমার হ্যান্ড রাইটিংটাকে কমপ্লিট করলাম। কিছুটা বাংলা কিছুটা ইংলিশ মিশিয়ে যদি আমরা বলতে পারি, তাহলে প্রথমে যে জড়তা ভাব আছে সেটা কিন্তু আমরা কাটাতে পারবো। প্রথমটাই পুরোটা ইংলিশে বলে তারপর সেটাকে প্র্যাকটিস করাটা মাথার মধ্যে অনেক কিলবিল করবে যে কোনটা ইংলিশ বলবো, কোনটা নয়। অর্থাৎ যেগুলো আমরা ইংলিশ জানি সেগুলোকে ইংলিশে বলবো, এবার তার সঙ্গে কিছু গ্রামারটাকে ইউজ করবো। সেই গ্রামার ইউজটাই তোমাদের আগে আমি একটার পর একটা স্লোলি শেখাতে শুরু করবো। কিন্তু তার আগে একটা ভোকাবুলারি বারবার বলছি, ভোকাবুলারিটাকে বার করতে হবে এবং অনেক বেশি আমাদের ভোকাবুলারিকে স্টক করতে হবে। তারপর হচ্ছে ক্ষণে ক্ষণে, ফ্রম টাইম টু টাইম। ক্ষণে ক্ষণে মানে হচ্ছে বৃষ্টি। তোমার মা বা বাবা বলছে এই বৃষ্টি দেখছিস তো, বৃষ্টি সবসময় মাঝে মাঝেই আসে, ক্ষণে ক্ষণে। তখন তুমি বললে হ্যাঁ রেনটা ফ্রম টাইম টু টাইমই আসছে, ঠিক। তুমি ওখানে বৃষ্টিটা ইউজ করলে না, তুমি রেন কথাটা ইউজ করলে, এবং ক্ষণে ক্ষণে ইংলিশটা তোমার ভোকাবুলারির মধ্যে আছে, তাই তুমি ওখানে বলছো ফ্রম টাইম টু টাইম। ওই জায়গায় ইংলিশটা তুমি ইউজ করছো যে হ্যাঁ রেন ফ্রম টাইম টু টাইমই হচ্ছে ইংলিশটা হয়তো জানো, আমার এই মুহূর্তে তোমার কাছে ভোকাবুলারি জানো, কিন্তু তোমার কাছে ফ্রম টাইম টু টাইম ইংলিশটা আছে, ক্ষণে ক্ষণে ইংলিশটা তোমার তুমি জেনে গেছো। তাই তুমি রেন বৃষ্টিটা জানো, তাই এখানে তুমি ইউজ করছো রেন ফ্রম টাইম টু টাইম হচ্ছে। ওকে, ঠিক আছে, কী করা যাবে, বৃষ্টি স্কুল যেতে পারছি না, এত কি তোমাদের বলতে পারলাম। এরপরে ব্যাপারটা একটু অন্য, তাই করো। আমরা বলছি তুমি তাই করো, তখন আমরা দুশো। তুমি তোমার বোনকে বলছো বা ভাইকে বলছো তাই করো, না বলে তুমি বলছো দুশো। এখানে চলো যাই, লেটস গো। তোমার সবাই মিলে বলছো যে চলো স্কুলে যাই, তখন হবে লেটস গো, গো টু স্কুল, লেটস গো। এই লেটস গো কথাটা এখানে কিন্তু ইউজ হচ্ছে চলো, এখনই নয়, নট নাও। তুমি তোমাকে বলা হলো যে তুমি কি স্কুল, তোমার কি লেখাটা শেষ হয়েছে, তুমি বললে নট নাও, এখনই শেষ হয়নি, মানে এখনো নট নাও, মানে এই কথাটা এই অর্থে ব্যবহার হচ্ছে যে এখনই নাও। অর্থাৎ এইখানে এই যে এই ভোকাবুলারিগুলো, এগুলো বাংলা অর্থ থেকে ইংলিশ অর্থ থেকে এখানেই আছে, আর এখানে ইংলিশ অর্থ থেকে বাংলা অর্থগুলো এখানে আমরা ইউজ করছি। কোথায় কোথায় কীভাবে টার্মসগুলো, আমি বারবার বলছি যে স্পোকেন ইংলিশের বিষয়বস্তুটা অনেক ভেরিয়েশন আছে, প্রচুর ভেরিয়েশন আছে, কিন্তু আমাকে দেখতে হবে কোন ভেরিয়েশনটা আমাদের ক্ষেত্রে সুইটেবল এবং তোমাদের ক্ষেত্রে কোন ভেরিয়েশনটা অনেক বেশি তোমরা গ্রহণযোগ্য সেটা। কারণ আমাদের ভোকাবুলারিটাকে স্ট্রং করাটাই আমাদের প্রথম উদ্দেশ্য। তারপরে আমার স্পোকেন ইংলিশে, যেমন আমি বলি থ্যাংক ইউ ইউনিভার্স, আমি যেমন তোমাদের বলছি আই লাভ ইউ ইউনিভার্স, আমি তোমাদের বলছি। আর বলছি আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই পেরেন্টস, আই লাভ
my school, I love my teachers, I love my dogs, I love my play, I love my cricket, I love my football. এই যে কথাগুলো বলতে, এই যে আই লাভ, আমি এখানে কিন্তু কোনো ক্ষেত্রে আই অ্যাম লাভিং এইগুলো আনছি না। এগুলো খুব ছোটো ছোটো সেন্টেন্সগুলো, এগুলো কেন হচ্ছে, কী কারণ হচ্ছে, এগুলো আমি একটার পর একটা ভিডিও যখন করে যাবো খুব ইজিভাবে, তখন তোমরা সবটাই হয়ে যাচ্ছে। ওকে, আজকে স্পোকেন ইংলিশ মোটামুটি পরের স্পোকেন ইংলিশের ক্লাসে আবার নতুন কিছু আমরা। ওকে।